This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্জাক খাঁর সঙ্গে থাকা দুজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। খুনের সময় সঙ্গে থাকা দুই তৃণমূল কর্মীকে আটক। ডিটেইল জানবো, সুশোভন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুশোভন, দেখো, ইতিমধ্যেই পুলিশ পুরো বিষয়টা তদন্ত করছে। আর এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে এলাকা, সেই এলাকা কোনো রকম একেবারে জনসংখ্যা কম থাকে রাতের দিকে। স্বাভাবিকভাবেই সেখানে মূলত কাদের সঙ্গে বেরিয়েছিল, কাদের সঙ্গে ছিল, এই যেমন তথ্য প্রমাণ সংগ্রহ করা শুরু করেছে। অন্যদিকে পুলিশ মনে করছে যে একেবারে ময়নাতদন্ত হবে, ময়নাতদন্ত হওয়ার পরই কিন্তু তার যে রিপোর্ট, সেই রিপোর্ট হাতে পেলে কিছুটা হলেও কাজে লাগবে। এবং সেই জায়গা থেকে তদন্তকারীরা ইতিমধ্যে এটাও জানতে পেরেছে, যেহেতু তিনি তৃণমূল করতেন এবং তৃণমূলের একটি পদে ছিলেন, সুতরাং সেই জায়গা থেকে তার কোনো শত্রু ছিল কিনা, আর তার সঙ্গে বেশ কিছুদিন ধরে কোনো রকম আচরণ হয়েছিল কিনা, সেগুলো এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে। এবং সব মিলে কিন্তু বলা যায় যে একেবারে যে ঘটনাস্থল, সেই তার উল্টো দিকে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েই কিন্তু 5 থেকে 6 জন দুষ্কৃতী আসে। কিন্তু কালই যখন ঘটনা ঘটেছিল, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আমরা অবশ্যই শোনাবো। তার আগে আমরা সুশোভন যে কথা বলছিল আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে। খুনের সময় সঙ্গে থাকা দুই তৃণমূল কর্মী আটক। 4 থেকে 5 দুষ্কৃতী হামলা চালায় রাজ্জাকের ওপর। খুন করে গ্রামের দিকে চলে যায় অভিযুক্তরা। খবর সূত্রে নিজের এলাকাতেই শত্রু ছিল রাজ্জাক। খবর সূত্রে সিসিটিভি ফুটেজ না থাকায় তদন্তে সমস্যা হচ্ছে। ওখানেই ডেট হয়ে গেছে। না, কারকে ওখানে ধরা যায়নি। কজন এসছে বলতে পারছি না ঠিক, আর দেখেনি তারা পাশে, না তাদের কিছু হয়নি। না, কারা করেছে ঠিক বুঝতে পারছি না। পার্টিগত হলে হতে পারে, না না ব্যক্তিগত না, পলিটিক্স। ফিরতে একটু রাত হয়ে গেছে। প্রতিদিন এতটা রাত করে না, 7টা থেকে 7:30টার মধ্যে বাড়ি ফিরে যায়। কালকে ফিরতে 9টা থেকে 10টা বেজে গেছে। কালকে কে কে ছিল এখনও পর্যন্ত জানা যায়নি। দুজন ছিল বলছে, বাজারে যে সমস্ত দোকানদাররা দেখেছে বাড়ি ফেরার সময় যে বাইকে দুজন কেউ ছিল, ঠিক আছে, কিন্তু কে কারা ছিল এখন আমরা পর্যন্ত জানি না। এমন কোনো হুমকি আমরা শুনিনি, আর রাজ্জাকদাও আমাদের সঙ্গে কোনোদিন এমন কিছু বলেনি যে আমাদের হুমকি দিয়েছে বা আমার প্রাণনাশের ভয় আছে, এমন কোনোদিন কিছু বলেনি। গতকাল যখন মিটিং হচ্ছিল আপনারা ছিলেন? আমরা ছিলাম কালকে। দুজন ছিল, তারা কি আপনাদের দলের কর্মী না এমনি রাস্তার কেউ? যা পাড়ার ছেলে, রাজ্জাকদার পাড়ার ছেলে। ওই এখানে কোপানো আছে ঘাড়ে, আর মাথায় গুলি লেগে আছে, ওখানটায় পড়ে আছে। একটাই গুলি দেখলাম যে মাথায় লেগেছে, আর এখানে কুপিয়েছে এরকম ঘাড়ে, এরকম জায়গায়, এটাই দেখলাম। না, এই পুরো রাস্তাটায় কোথাও আলো নেই, সিসিটিভি কিছু নেই। ওই বাঙর বাজার মেলা মাঠে আছে, কিন্তু এই দিক থেকে কোনো সিসিটিভি নেই। এইটা পুরো ঝোপঝাড়, একদম অন্ধকার রাস্তা। আর বাড়ি ফেরার একটাই রাস্তা, এখান থেকে খুব কাছেই বাড়ি। এতদিন ধরে সঙ্গে চলেছি, রাজ্জাকদাও কোনোদিন বলেনি যে আমার প্রাণনাশের ভয় আছে। দলীয় বৈঠক সেরে ফেরার পথে খুন ভাঙরের তৃণমূল নেতা নিহত। তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। একসময় আরাবুল ঘনিষ্ঠ ছিলেন রাজ্জাক খাঁ। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, কিন্তু কারা হামলা চালালো শওকত ঘনিষ্ঠ রাজ্জাকের ওপর? রাজনৈতিক কারণে হামলা নাকি অন্য কোনো কারণ থাকতে পারে খুনের পিছনে? এখনো কিন্তু অধরা এই কারণটা, যে কি কারণে খুন করা হয়েছে তদন্ত পুলিশ শুরু করেছে। অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ তিনি বৃহস্পতিবার এখানে বৈঠক করেন। এটা হলো তৃণমূলের পার্টি অফিস বিজয়গঞ্জ বাজারের। আর এইখানে বৈঠক করার পরই শওকত মোল্লাকে সঙ্গে নিয়ে তিনি এই রাস্তা ধরেই একেবারে বেরিয়ে যান। আর তার বাইক এখানে ছিল, সেই বাইক নিয়ে সরাসরি সে চলে যায় অন্যত্র। আর যেহেতু অধিক রাত হয়, তাই ঠিক 9:30 থেকে 10টা নাগাদ একেবারে সেই রাস্তা, যে রাস্তা বলা যায় কার্যত জনশূন্য এবং ঘন জঙ্গল, সেই রাস্তা দিয়ে যেতে গিয়েই বেশ কিছু দুষ্কৃতী তাকে গুলি করে। গতকাল রাত্রিবেলা তার যে দেরি হবে সেটা কি করে জানলো দুষ্কৃতীরা? এর পাশাপাশি তার কোথায় কোথায় যাওয়ার রয়েছে এবং কোথায় কিভাবে যাচ্ছেন সেটাও কি জানতো দুষ্কৃতীরা? তাহলে কি নিজেদের মধ্যেই কোনো বিষয় একেবারে কাছ থেকে রাজ্জাক খাঁকে বারবার পর্যবেক্ষণ করা হয়েছিল এবং তারপর কার্যত পূর্ব পরিকল্পনা থেকেই এই ঘটনা? পুলিশ সবকিছুই তদন্ত করে দেখছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।
ওর দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল। ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমি ফাঁসি চাই। আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? আমরা 8:30 পর্যন্ত ভাঙড় বিজয়গঞ্জ বাজার পার্টি অফিসে আমরা মিটিং ছিল, ভোগালী 1, 2, শানপুকুর এবং চালতেবেড়িয়া। আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আহসান ভার অফিসে এমএলএ সাহেব গিয়েছিল, ও সেখানে গিয়েছিল। ওখানে ওর বন্ধু বান্ধবের সাথে ফুচকা টুচকা খেয়েছে, খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃতীরা তাকে হত্যা করে। কারণ হলো এই অঞ্চলটা হলো তোমার চালতেবেড়িয়া অঞ্চল। এই অঞ্চলে ও নেতৃত্ব দেয়, ওই অঞ্চলের কনভেনার। ও একটু হাঁকডাক করে এবং দলটাকে দলের মতো করে, তাই ওকে মারার চক্রান্ত এবং মেরেই দিল। উনি মাননীয় এমএলএ সাহেব উনি আসতেন, একসঙ্গে বৈঠক মিটিং করে তারপরে সব ঠিক হতো। মানে উনি কি সব ঠিক করে দিতেন, কে কখন কোথায় যাবে, কার কার বাড়ি কিভাবে? হ্যাঁ, যেহেতু উনি অঞ্চল সভাপতি, কি করতো? প্রত্যেকে বাড়ি গিয়ে প্রত্যেকের সুবিধা অসুবিধা জানা বোঝার চেষ্টা করতো, তারপর প্রত্যেকে নির্দেশ দিত। রজ্জাক খাঁ খুনে সরাসরি আইএসএফকে দায়ী করলেন শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকীর নির্দেশেই রজ্জাককে খুন করা হয়েছে, বিস্ফোরক অভিযোগ শওকতের। হামলাকারীদের কঠোর শাস্তির দাবি শওকত মোল্লা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন বলে পাল্টা দাবি আইএসএফের। মাটি হারিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই জায়গায় আইএসএফ নিজেদের জায়গা দখল করেছে। আর শওকত মোল্লা তিনি ভাঙড়ের পর্যবেক্ষক হওয়ার পরই নির্দেশ দিয়েছেন ঝাঁপিয়ে পড়তে হবে, আবার ঘাসফুল ফুটিয়ে তুলতে হবে ভাঙড়ে, যেখানে অন্যতম ভূমিকায় ছিলেন এই রেজ্জাক খান। স্বাভাবিকভাবেই তার এই মৃত্যুর কারণ কি, যেমন অন্যদিকে পুলিশ তদন্ত করছে, অন্যদিকে আইএসএফের যে এর পেছনে মদত রয়েছে সে অভিযোগও করা হচ্ছে। আদতে এই রেজ্জাক খাঁকে খুন করে লাভ কার, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। শওকত সাহেব এই দোষটা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি শওকত সাহেবকে বলবো, আইএসএফ খুনের রাজনীতি করে না, আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসছে। অবহেলিত নির্যাতিত মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির ময়দানে। সুতরাং নিজেদের গন্ডগোল চাপা দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের দোষ চাপিয়ে আপনারা পরিত্রাণ পাবেন না। ব্রেকের আগে আপনাদেরকে ভাঙড়ের ছবি দেখাচ্ছিলাম, আর এবার মালদা তৃণমূল নেতাকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযুক্ত আর এক তৃণমূল নেতা। জন্মদিনের পার্টিতে ডেকে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ। নিহত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। অভিযুক্ত তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মইনুল শেখ। জমির দখলদারি নিয়ে বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। সুব্রতোষের কাছ থেকে জানবো, সুব্রতোষ, পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিল? দেখো, এই মুহূর্তে আমি ইংরেজবাজার থানাতেই রয়েছি এবং এখানেই তৃণমূল নেতা তথা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তিনি সদস্য এবং তাকে পুলিশ আটক করে রেখেছে, তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং তার বিরুদ্ধেই মূলত অভিযোগ হচ্ছে যে আবুল কালাম আজাদ যে তৃণমূলের স্থানীয় নেতা এবং দুজনেই কিন্তু জমির ব্যবসা করতো পার্টনারশিপ হয়ে, এবং সেখানে যে অভিযোগ যে প্রায় 9 বিঘা জমি নিয়ে কিন্তু বিবাদ বাধে
এবং তার টাকা পয়সার লেনদেন এবং তা নিয়েও কিন্তু সে বিবাদ বেশ কিছুদিন ধরেই চলছিল। এই মুহূর্তে আবুল কালাম আজাদ যে খুন হয়েছে তার বাড়ি হচ্ছে মানিকচকের গোপালপুরে। সে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরে এসেছিল তার বন্ধুর এক জন্মদিনের পার্টিতে, এবং কালকে রাতে যখন পার্টি ছিল তখন মাঝরাতের পরে তাকে ঘরে বন্ধ করে দিয়ে দীর্ঘ সময় ধরে তাকে কুপিয়ে মানে মেরে বিভিন্নভাবে তাকে কিন্তু আমাদের কাছে এসেছে, শুনবো কি বলছেন। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করেছে। জমি সংক্রান্ত বিজনেস আছে, কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন। আবুল কালাম আজাদ আমার ভাগনা ওর এরিয়াতে এসে বিজনেস করছে, তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে, তাকে সেখানে বিজনেস করতে দিবে না, এইভাবে তাকে হুমকি দেওয়া হবে। কিন্তু সেরকম কোনো জমি নিয়ে ঝামেলা হয়তো তৃণমূল হতে পারে সবাই, এবার মাইনুলের ব্যক্তিগত রাগটা কোন দিক থেকে গেল সেটা জানা নেই। জমি দখল ঘিরে বিবাদে ইংরেজবাজারে তৃণমূলের হাতে তৃণমূল খুন। নিহত আবুল কালাম ও অভিযুক্ত মইনুল দুজনেই জমি মাফিয়া। নিহত আবুল কালামের বিরুদ্ধে জাল দলিল বানিয়ে জমি হাতানোর অভিযোগ। বাবা ছেলেকে মৃত দেখিয়ে 7 বিঘে জমি হাতানোর অভিযোগও কালামের বিরুদ্ধে। মইনুলের সঙ্গে 9 বিঘা জমি নিয়ে সংঘাতের জেরে কালামকে খুন করা হয়েছে বলে অভিযোগ।